বাংলাদেশ একটা দুর্নীতিপ্রবণ দেশ, এটা সর্বকালের জন্য সত্য। কখনোই দুর্নীতি মুক্ত তো নয়ই, দুর্নীতি খুব সহনীয় পর্যায়ে ছিল এইটা মনে হয় না। শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে ওইটুকু আলাদা, তারপরে যত দিন গেছে তত দুর্নীতি বেড়েছে, কারণ অর্থনীতির আকার বেড়েছে, বাজেট বড় হয়েছে, দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়েছে, মেগা মেগা প্রজেক্ট হয়েছে। সো মেগা প্রজেক্ট মানেই হলো মেগা করাপশনের ক্ষেত্র তৈরি হয়, এরকমই ছিল এই দেশের অবস্থা। আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, সেখান থেকে কমে কমে পজিশন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু পয়েন্টের দিক থেকে খুব বেশি হেরফের হয়েছে। এরকম খুব মানে গর্ব করবার মতো কোনো পরিস্থিতি দুর্নীতি নিয়ে আমাদের নাই। সেই বিবেচনা সব সময় হয়, সব সরকারের সময় কম বেশি হয়েছে। এখন এখানে এক পক্ষ আর এক পক্ষকে বড় দুর্নীতিবাজ বলে, এই ছিল রীতি। কিন্তু এটা সত্য যে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের কালে মেগা করাপশন হয়েছে, বড় বড় প্রজেক্ট হয়েছে, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, এবং হাজার হাজার বা শত শত কোটি টাকার দুর্নীতি, টাকা পাচার এবং সেকেন্ড হোম করা, টাকা পাচার করা, সুইস ব্যাংকে টাকা জমানো, দেশের মধ্যে এক প্যান্ট এক টি শার্ট নিয়ে ঘোরা লোকটা 5 বছরের মধ্যে গাড়ি বাড়ির মালিক হয়ে রঙিন পাঞ্জাবি, জামা কাপড়, চশমা গাড়িওয়ালা হয়ে গেল, চোখের সামনে আমরা দেখলাম। সেইটা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রত্যাশিত ছিল যে সকল পক্ষের গণঅভ্যুত্থানের সকল পক্ষের শক্তির সমর্থিত একটা সরকার, বাংলাদেশে এত লোকের সমর্থনে আর কোনো সরকার আসে নাই। সেই সময় প্রত্যাশিত ছিল যে তারা অনেক কিছুতেই আমাদের প্রত্যাশিত জায়গার মধ্যে আনবেন বা আসবেন। সেইখানে দুর্নীতি এবং নানান রকমের বিতর্কিত কর্মকাণ্ডে তারা জড়িয়েছেন বলে আস্তে আস্তে নিউজ আসছে, অভিযোগ আসছে, দুর্নীতির খবর আসছে। তারা কিচেন ক্যাবিনেট করেছিলেন, সেটা কি উদ্দেশ্যে করেছিলেন, তারা বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়েছেন, আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা করেছেন সেটা হুট করে নির্বাচনের এত আগে তড়িঘড়ি করে করতে হলো কেন, এসব অভিযোগ এসছে তাদের উদ্দেশ্য নিয়ে। যেহেতু কিছু উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড এক্সপোজড হয়েছে, পাশাপাশি দুর্নীতির বিষয়টা এক্সপোজড হচ্ছে। চিকিৎসার জন্য তারা হয়তো বয়োবৃদ্ধ মানুষ, রোগ শোকে আক্রান্ত, টাকার অভাবে হয়তো অনেকেই কেউ আগে চিকিৎসা করতে পারেননি, এমন হইতে পারে, ভেবেছেন যে ইন্টারিমের জন্য আসছি, 1.5-2 বছর থাকবে, এর মধ্যে চিকিৎসাটা করিয়ে ফেলি। এটা দোষের কিছু না। তারা 18 মাসে প্রায় ধরেন 92 লাখ 83 লাখ এরকম করছেন। অনেকে এখন এটা নিয়ে মজা করে বলছেন যে আমি নিজেও লিখেছি, এমনি যদি আপনি ডাক্তারের জায়গা থেকে যদি বলেন আর কি, মানে কোন রোগের জন্য, যদি এটা আমি নিজেও বলেছি যে এত রোগ শোক নিয়ে এরা মন্ত্রণালয় চালাতেন কিভাবে, আর যদি এত রোগশোকই হয় তাহলে মন্ত্রণালয়টা অন্য একজনকে দিয়ে তিনি অবসরে যেতেন, এত লোভ কেন পদের প্রতি, এই কথাগুলো আসছে। যে কারণে ইন্টারিমের অনেক কিছু অগ্রহণযোগ্য আলোচনা আসছে, যেহেতু প্রত্যাশাটা বেশি ছিল। তার মানে এই নয় যে হাসিনার লুটপাট তন্ত্রের কাছে এই দুর্নীতি খুব বড় কিছু, বরং দুর্নীতি ওই সময় হঠাৎ করে ওই সরকারের কোনো বিশেষ উদ্যোগের কারণে না, গণঅভ্যুত্থানের কারণে মানুষ তারা একটু স্তম্ভিত হয়ে পড়েছিল, সেই জন্য দুর্নীতি কিছু কমেছে। এই যে টিআইবির যে রিপোর্ট দিল, সেখানেও কিন্তু আগের 23 সালের থেকে 24-25-এ কিন্তু 10% দুর্নীতি কমেছে। এইটা যদিও এটাকে অনেকে ভুল বুঝে মনে করে যে এত টাকার দুর্নীতি হয়েছে এটাই দুর্নীতি, এটা হচ্ছে খুচরা দুর্নীতির একটা ভগ্নাংশ। খুচরা দুর্নীতি মানে হচ্ছে দেশের নাগরিকরা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাদের যে প্রাপ্য সেবা, সেই সেবা নিতে গিয়ে পাসপোর্ট করতে যাবেন, গাড়ি রেজিস্ট্রেশন করতে যাবেন, লাইসেন্স করবেন, চিকিৎসা নিতে যাবেন, ভূমি রেজিস্ট্রেশন করাবেন ইত্যাদি, সেবা খাতে শুধু এই দুর্নীতির কথা বলা হয়েছে। সেই দুর্নীতিটাতে 10% কমেছে। কারণ হইল ওই যারা ওই লেভেলে ছোটোখাটো দুর্নীতিবাজ যারা করে, তারা মনে করেছে যে এখন চাইতে গেলেই যদি ছাত্ররা তেরে আসে, এখনো করবি, জনগণ তেরে আসে, সেই জন্য স্তম্ভিত হয়েছিল বলে কিছুকাল দুর্নীতি কমেছে, সেই জন্য 10%। কিন্তু এইখানে এখন আমাদের কনসেন্ট্রেট করে এই দুর্নীতিকে বড় করে দেখিয়ে বা এর তদন্তকে প্রাধান্য দিয়ে আমরা যেন 16 বছরের ওই দুর্নীতির কথাটাকে ভুলিয়ে না দেই, সেটাকে ছোট করে না দেখি। যদি তদন্তর দিকে মনোযোগ দিতে হয় এবং সেরা দুর্নীতিবাজ খুঁজতে হয়, তাহলে প্রায়োরিটি দিতে হবে আগে ওই 16 বছরকে।
এই আমলে দুর্নীতি হলে ডেফিনেটলি সেটার তদন্ত হতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে, এবং তাদের সময় কম হলেও সেটাও ছাড়া যাবে না, কারণ তাদের কাছে আমাদের প্রত্যাশাটা ছিল অনেক বেশি। তারা আমাদের স্বপ্ন ভেঙেছেন, প্রত্যাশা নষ্ট করেছেন। সেই অপরাধে অবশ্যই কেউ অপরাধী হলে ছাড়া উচিত হবে না, কিন্তু এইটাকে বেশি হয়েছে, সেরা দুর্নীতি হয়েছে, এইটাকেই ফোকাস করে এই যে আজকেও আলোচনা শুরু করলেন এটা নিয়েই, তাহলে আমরা আগের 16 বছরের সেই মহা ডাকাতদের যেন ওই দুর্নীতিগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং আপনারাও কিন্তু প্রচুর বলেছেন, সেই প্রচুর বলা আর কার্যকরভাবে তদন্ত করে তাদের সেটা তো সরকারের কাজ। রাষ্ট্রের টাকা রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়া, জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রীয় তহবিলে।